আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের লাচ্ছা। এটার নামটা যেমন খুবই ইউনিক, খেতেও কিন্তু এটা খুবই সুস্বাদু। তো চলুন কথা না বাড়িয়েই আমরা এখন ডিমের লাচ্ছাটা তৈরি করে ফেলি। এটা তৈরি করতে কিন্তু বেশি কিছু উপাদান লাগবে না। তো প্রথমেই আমরা এর জন্য দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি তৈরি করতে চান তবে ডিমের পরিমাণটাকেও আরো বেশি দিবেন। এখন আমরা ডিমের কুসুমগুলোর সাথে সাদা অংশটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। তো আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের অনুযায়ী কম বা বেশি দিতে পারেন, এবং ডিমের যদি আরো বেশি দিয়ে থাকেন তবে ডিমের পরিমাপেও চিনিটাকে দিতে পারেন। এখন আমাদের কিন্তু চিনিটা খুবই ভালোভাবে গলে গিয়েছে। এখন চলে যাওয়া যাক চুলার স্টেপে। তো এখন আমরা একটা হাঁড়ির মধ্যে 1/2 লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন আমরা এই গরুর দুধটাকে একটু জ্বালিয়ে নিব। তো আমরা কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়ে জ্বালিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো সর তৈরি না হয়, কেননা সর তৈরি হলে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে। এখন আমরা খুবই ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে জ্বালিয়ে নিচ্ছি চারপাশ থেকে। এবার আমরা এতে দিয়ে দিব 3টা এলাচ, 2টো দারুচিনি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে দুধের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে জ্বালিয়ে নিব কিছুক্ষণ। আমরা এখন এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এটা দেওয়ার ফলে দুধটা খুবই ভালোভাবে ঘন হয়ে যাবে। আপনার চাইলে গুঁড়া দুধটাকে নাও দিতে পারেন। এখন আমরা দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আমরা এটাকে কিছুক্ষণ জাল করে নিব। দুধে যখন কিছুটা বলক আসা শুরু করবে এ পর্যায়ে আমরা মশলাগুলোকে তুলে নিব। আপনারা চাইলে মশলাগুলোকে একটা ছাঁকুনির সাহায্যেও তুলে নিতে পারেন। আর আমরা কিন্তু এখানে 2টো ডিমের জন্যই 1/2 লিটার পরিমাণে দুধ ইউজ করেছি। আপনারা যদি ডিমটাকে আরো বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও আরো বাড়িয়ে দিতে হবে। তো এখন আমরা যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছিলাম, এখন আমরা সেই ডিমটাকে চামচের সাহায্যে এভাবে উপর দিয়ে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে আমরা মাঝারি আঁচে বা মিডিয়াম আঁচে করে রেখেছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো জমে যাবে, বা একদম লোতেও রাখা যাবে না। তো আমরা এখন এটাকে আবার চামচের সাহায্যে খুবই ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। আমরা কিন্তু ডিমটাকে দুধের মধ্যে একেবারেই দিয়ে দেইনি, কিছুক্ষণ পর পর এভাবে দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা সেম প্রসেসেই করবেন, তাহলে দেখবেন আপনাদেরটাও পারফেক্ট হবে। এভাবে কয়েকবার চামচ দিয়ে দিয়ে তারপর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খুবই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমরা আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করব। আমরা কিন্তু দুধটাকে দেখতেই পাচ্ছেন পুরো অর্ধেক করে ফেলেছি কমিয়ে। এভাবে জাল করে নিতে হবে, তবে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে এবং দুধেরও একটা গ্রান বেশি ছড়বে। তো আপনাদেরকে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো সৌন্দর্যের জন্য বা স্বাদের জন্য এখানে চাইলে আপনারা কিছু কিশমিশ বা বাদাম দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এটার স্বাদটা কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন।